তোমরা দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। কে কাউমি, কে আলিয়া, কে সরমনাই, কে শস্যিনা, কে আড়াইবাড়ি, কে ফুরফুরা, আমার কলেজার ভাইয়ারা, কে জৈনপুরি, কে কি পীরের মুরিদ হয়েছেন, এগুলা দেখার বিষয় নয়। আমাদের আকীদা হবে একটাই, আমরা হলাম মুসলমান। বলেন আমরা কি? তালিমুল ইসলাম একটা কিতাব আমরা ছোটবেলা পড়েছিলাম। কি কিতাব? বলেন কি কিতাব? তালিমুল ইসলাম। সওয়াল এবং জবাব দেওয়া আছে। জিজ্ঞেস করা হয়েছে তোমারা মাযহাব কা নাম কিয়া হ্যায়। এখানে বলা হয় নাই হানাফি, বলা হয় নাই হাম্বলি, বলা হয় নাই শাফি, বলা হয় নাই কাউমি, বলা হয় নাই আলিয়া, বলা হয় নাই আরবি, বলা হয় নাই আজনবী। জবাব একটাই, আমাদের মাযহাবের নাম ইসলাম। সুবহানাল্লাহ আইলো না মুখ দিয়ে? মাযহাবের নাম কি? খুলেন আপনি কিতাব কিনে এনে, তালিমুল ইসলাম, স্পষ্ট লেখা আছে তোমারা মাযহাব কা নাম কিয়া হ্যায়। জবাবে লেখা আছে हमारा मजहब का नाम ইসলাম, ইসলাম, ইসলাম। এখন গুতাগুতি আছে না? একই ঈদগার মধ্যে দুই জামাত মুসলমানের জন্য এর চেয়ে লজ্জাস্কর জিনিস বিশ্ব কিচ্ছু হতে পারে না। মসজিদের মধ্যে লেখে রাখে আহলে হাদিস মসজিদ, মসজিদের মধ্যে লেখে রাখে অমুক বাবার মসজিদ, কবরস্থানে লিখে রাখে অমুক দলের মসজিদ। মাথা ঠিক আছে বেড়া? মাথা ঠিক আছে তোমার? কোন জায়গায় কোন কবরস্থানে তোমাকে মাটি দিছে আল্লাহর দেখার টাইম নেই। মক্কা মদিনায় হাজার হাজার কাফেরের কবর আছে না নাই? আবু জহিল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরা, এদের কবর কি বাংলাদেশে না মক্কা মদিনায়? ইমান যদি ঠিক না থাকে, আপনার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে, কাবাগরের দেয়ালের ভিতরেও যদি আপনাকে দাফন করা হয়, আল্লাহি আপনি জান্নাতে যেতে পারবেন না। হজ করতেছিলাম, ফরজ তাওয়াফ করতেছিলাম, হাজী সাহেবের হাতে তাকায় দেখলাম, আমি নিজে সাক্ষী, হাজী সাহেবের গায়ে একটা ইহরামের কাপড়, হাতে আরেকটা ইহরামের কাপড়। কথা কি বুঝতেছেন? তাওয়াফ করতেছি, করতে করতে কাবাগরের দেয়ালে যায়া হাজী সাহেব ওই হাতের মধ্যে যে ইহরামের কাপড়টা, এটা দেয়ালের মধ্যে গসতাছে, ডিল মারতেছে। কাবাগরের গিলাপটা একটু উপরে উঠে না থাকে, তখন এটার মধ্যে দেয়ালে মারতেছে। আমি জিজ্ঞেস করলাম প্রথম আরবিতে, আপনি কোত্থেকে আসছেন? আমি বাংলাদেশি। শোনার পরে আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব এই কাপড়কে এইভাবে দেয়ালে মারতেছেন কেন? কয় হুজুর এটা কি বুঝেন নানি? এটা বুঝেন না? হুজুর হইছেন কেমনে? আমি কইলেই তো বুঝি। কয় কাবার সাথে দেয়ালে বৈশা লইয়া গেলাম, যাতে এটা দিয়া দাফন দিলে আমি মুক্তি পাওয়া যাবে। পাওয়া যাবে? কাবার গিলাপ দিয়েও যদি আপনাকে কাফন দেওয়া হয়, আল্লাহি তাআলাহি বিল্লাহি, আমল ইমান যদি ঠিক না থাকে, আপনি মুক্তি পাওয়ার কোনো রাস্তা। এজন্য আগে মুসলমান হন। সুতরাং একই ঈদগায় দাঁড়ায়া একই মাঠে দুই জামাত মুসলমানের শুধু আকীদার কারণে ভাগ ভাগ হয়ে নামাজ আদায় করা, এটা মুসলমান হতে পারে না, এটা মুসলমানের ঐক্য হতে পারে না, এটা মুসলমানের দৃশ্য হতে পারবে না। বরং মুসলমানদের আসল দৃশ্য দেখতে হলে আপনি আরাফাতের ময়দানের দিকে তাকান, আপনি মিনার দিকে তাকান, আপনি মুজদালেফার দিকে তাকান, আপনি কাবাগরের হেরামের দিকে তাকান। সেখানে তাকায়া দেখেন হানাফি নাই, শাফি নাই, হাম্বলি নাই, চরমনাই নাই, শর্ষিনা নাই, কিচ্ছু নাই, সব আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, সবার মাযহাব ইসলাম, ইসলাম, ইসলাম। কোন ভাগ আছে? এখানে ভাগ হইতেছে কেন? বোঝা গেছে কোনো না কোনো জায়গা থেকে পয়সা আসে। কথাকে বুঝাইতে পারলাম? কোনো না কোনো জায়গা থেকে কি আসে? পয়সা আসে, পয়সা আসে। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমি আজকে মূল আলোচনায় চলে যাব। আজকে যে আলোচনাটা আমি তৈরি করেছি, লম্বা আলোচনা, তবে এই আলোচনাটা 2 জুমা যাবে টানা ইনশাআল্লাহ। প্রথম কথাটি হচ্ছে, আজকের বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সবচেয়ে ভয়ানক যে বিষয়, সেটা হলো পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে।
কথা বুঝেন নাই? পরিবার ধ্বংস হয়। একটা সময় পরিবারের সংজ্ঞা কি ছিল? পরিবারের সংজ্ঞা ছিল মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি নিয়ে একসাথে বাস করাকে পরিবার বলে। আর এখন পরিবার হলো মা বাবা ভাই বোন, আর কিছু চাই না, এটা পরিবার। যার কারণে অশান্তি বাড়ছে না কমছে? এত আসতে বললে হবে? এখানে যারা বসে আছেন হাত উঠাইয়া বলতে পারবেন না যে আপনার পরিবারে 100% শান্তি আছে। আমরা শুধু শান্তির অভিনয় করে যাই, কিন্তু আসল শান্তি স্বামী আর স্ত্রী বানিয়েছেন কোন মিস্ত্রি, এরকম একটা গান আছে না? তো তোর মাথার মধ্যে দোষ আছে, কোন মিস্ত্রি বানাইছে তুই জানোস না এখনো? কে বানাইছে? আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের যে পরিবার, তারা যে স্বামী আর স্ত্রী, এটা কি দুনিয়াতে আল্লাহ বানাইছে না জান্নাতে বানাইছে? আপনাদেরকে মনে রাখতে হবে, আদমকে আল্লাহ বানাইছে জমিনে, মা হাওয়াকে বানাইছে জান্নাতে। যার কারণে আদমকে মাটি দিয়া বানাবার কারণে পুরুষদের সম্পর্ক মাটির সাথে, আর মহিলাদেরকে জান্নাতে বানার কারণে মহিলাদের মধ্যে সাজুগুজু থেকে শুরু করে সকল চাহিদা ডবল ডবল আছে না? আপনি তো খেলাটাই বুঝেন নাই। আপনি খালি মনে মনে ভাবতেছেন মহিলারা আলতা দেয়, সুনু দেয়, পাউডার দেয়, জিনিস পরে, নাকে দুল দেয়, আমি কি অপরাধ করছি? আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে এই জমিনে বানিয়েছেন, এবং আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে সারা পৃথিবীর সব জায়গার মাটি আছে। যার কারণে একই আদমের সন্তান, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা শ্যামলা, কোনোটা আবার আফ্রিকার মানুষগুলো একেবারে কালো। এটা শুধুমাত্র আদমের কারণে, আদম আলাইহিস সালামের গায়ে সব জায়গার মাটি দিয়ে আল্লাহ আদমকে বানিয়েছে। কারিগর থাকবে আল্লাহ। জান্নাতে বানাইছে মা হাওয়াকে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একা আছেন, মানুষ একা থাকতে পারে না, একটা বউ লাগে রে ভাই, কি লাগে? এখন তো ফেতনা দাঁড়াইছে, বড় লোকেরা বিয়া করতে চায় না। আপনারা তো জানেন না সব ঘটনা, আমরা তো গবেষণা করতে যেয়ে পাই অনেক কোটিপতির আছে বিয়াটাকে মনে করে বোঝা, যার কারণে মাল আছে, হোটেলে যায় কাম সারে। এমন জঘন্য অপরাধী বাংলাদেশও বাড়তেছে না কমতেছে? হারাম সম্পর্কগুলো উন্মুক্ত করা আছে। বিয়ে করতে চায় না, কিছু বানর আছে চিন্তা করে বিয়ে করলেই তো দায়িত্ব বাড়ে, বিয়ে করলে কি বাড়ে? এরকমের মন মানসিকতার লোক নাই? একজন দুইজন চিন্তাও করতে পারবে, চিন্তাও কর। ইদানিং তো পাশ্চাত্যের দেশগুলোতে মানুষই আর বিয়া করে না, হাতে ডগ, কি ডল ডল ডল, পুতুলের বিয়ে করে। এক পাগলের জিজ্ঞেস করছে, হাতে পুতুলের বিয়ে কইরা পুতুলের সাথে বসে, পুতুলের সাথে ঘুমায়, পুতুলের সাথে সহবাস করে। সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি মানুষ হইয়া পুতুলের বিয়ে করছো কেন? মানুষেরও সেকা দেয়, পুতুল সেকা দেয় না। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে অর্ডার করলেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম তুমি জান্নাতে তোমার বিবিকে নিয়ে থাকো, আনন্দেই থাকো, যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেটায় যাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাইলে নারীদেরকে বানাইছে কোথায় আল্লাহ? এটা আসতে বললে হবে? যার কারণে মা বোনদের চাহিদা কম না বেশি? আলতা লাগবে, সোনো লাগবে, হাতের মধ্যে 2 ভরি 2টা চুড়ি লাগবে, যেটার দাম 2.5 লাখ টাকা। গলার মধ্যে 1.5 ভরি ওজনের কি লাগে? নেকলেস লাগবে। বিয়া করার সময় স্বর্ণ অলংকার দেওয়া লাগে কি লাগে না? এটার জন্য আফসোস করবেন না, বরং এটা দিবেন। ক্ষমতা থাকলে, তৌফিক থাকলে দিবেন, কারণ এটার জন্যই স্বর্ণ আল্লাহ বানাইছে। যখন আলহামদুলিল্লাহ। যাই হোক, ওই ওয়াজে যাব না। তাইলে স্বামী আর স্ত্রী
এটা তৈরি করেছেন কে? আল্লাহ। কেন তৈরি করছেন আসেন এখান থেকে আলোচনাটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি সুন্দর করে আমাদেরকে বলেছেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যৌবনকালে তুমি যে তোমার স্ত্রীকে পেয়েছ, এটা আমি আল্লাহর নিদর্শন। সূর্যটা খেয়াল করেন, সূর্যটা আমি আল্লাহর নিদর্শন, চাঁদটা আমি আল্লাহর নিদর্শন, আকাশটা আমি আল্লাহর নিদর্শন, পাহাড়টা আমি আল্লাহর নিদর্শন, সমুদ্রটা আমি আল্লাহর নিদর্শন, সৃষ্টি জগৎটা যেমন আমি আল্লাহর নিদর্শন। স্বামী আর স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা দেখতে পাও, এটাও আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনের ভিতরে এটাও নিদর্শন, স্বামী স্ত্রীর ভালোবাসাটা। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যৌবনের ভালোবাসা বুড়া কালের ভালোবাসা একরকম না, দুইটার মধ্যে পার্থক্য আছে। যৌবনকালের ভালোবাসার মধ্যে গ্যাপ আছে, যৌবনকালের ভালোবাসার মধ্যে ধোঁকাবাজিও চলে। যৌবনের ভালোবাসা শুধুমাত্র চাহিদা পূরণের জন্য চলে, কিন্তু বুড়া বয়সের ভালোবাসাটা এত গাঢ় হয়, এত গভীর হয়। বুড়া বুড়িরে ছাড়া চলতে পারে না, বুড়ি বুড়ারে ছাড়া চলতে পারে না। নামাজ পড়ে যাওয়ার পরে চুনটা পানটা যে আউগায়া দেয়, এই ভালোবাসা আল্লাহর জান্নাত থেকে এসেছে। বুড়া বয়সে যাদের বউ মারা যায়, তাদের চেয়ে কপাল পড়া। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে, দুঃখটা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে ফিতনা ফাসাদে ভরা। বুড়া বয়সে বউ মারা গেলে ছেলে মেয়ার বিয়া করাইতে আজকে আমার ওয়াজের বিরুদ্ধে চলবে খবর চায়। 60 বছর বয়স, কয় বছর? রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া হয়, আস্তে আস্তে বললে হবে। রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া। এবার শুনেন আমার কথা, মনোযোগ দেন। বাবার বয়স 60 বছর, পুত্রবধূ আছে 2টা, মেয়ের জামাই আছে 2টা, নাতি নাত করে ঘরটা ভরা। বুড়ি হঠাৎ মারা গেছে। বুড়ি যখন মারা গেছে, নাতিয়ে তেল নিয়ে আইছে, নাতিনে পায়ের মধ্যে তেল মালিশ করে, পুত্রবধূ নলা দিয়া লোকমা দিয়া খাওয়ায়া দেয়, মাথা মালিশ করে দেয়। মেয়েরা চতুর্দিকে বসছে, ছেলেরাও বসছে, পুত্রবধূরাও বসছে, নাতি নাতকুনেরা বইয়া বুড়ারে ফার্ম দেয়। আব্বা আপনার যা লাগে খালি আমাদের কইবেন, এমন কোনো চাহিদা আপনার থাকবে না যেটা আমরা পূরণ করব। কথা কয় না কেন? পূরণ করব না, যা চাইবেন তা পাইবেন। শুধু মসজিদে যাইবেন আর বাড়িতে আইবেন, নামাজ আদায় করবেন, আপনারে কোনো অভাব দেব না। 1 দিন 2 দিন 3 দিন 6 মাস পরে বুড়া দেখতে পাইতেছে সব আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। কারণ শান্তি থাকবে কেমনে? যেটা আল্লাহর নিদর্শন সেটা আল্লাহ তার কাছে নিয়ে গেছে। এখন যদি নিদর্শন পাইতে হয় তাকে আরেকটা বিয়া করা লাগবে। কয়েকদিন পরে মনে মনে ভাবতেছে আমি যদি আরো 30 বছর হায়াত পাই, এই 30 বছর এভাবে একাকিত্ব, আমার মানসিক যন্ত্রণা আমার কাছে ভালো লাগে না। এবার যেই মাত্র বলতেছে আমি আরেকটা বিয়া কইরাম, এখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কয় বুড়ার মাথা খারাপ। কথা বলেন না কেন? পুত্রবধূরা আর কথা কয় না, নিজের মেয়েরা আর বাপের বাড়িতে যায় না। লোকেরা কয় ঘটনা কি, বুড়া মানুষ রাগ করছো কেন? কয় চরিত্র বালা না, আম্মাই মরে গেছে, আব্বাই আরেকটা বিয়া করতে চায়। এমন পরিবার বাংলাদেশে নাই। কম না বেশি? কম না বেশি? খারাপ লাগতেছে? ওয়াজ খারাপ লাগে? এখন কি বলতেছে? বুড়ো বয়সে আরেকটা বিয়ে করবেন আব্বা যদি আরেকটা বাচ্চা হয়। তোর মার বড় যে 7টা হয়েছিল, একজন হওয়ার পরে তখন তুই কস না যে আরেকটা হইলে বাঘ বসাবে? অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে আসতেছে সে রিজিক নিয়েই আসতেছে, একজনের রিজিকে কখনো আরেকজন বাঘ বসাবার ক্ষমতা নেই। আজকের ওয়াজ সেই জায়গায়, আজকের ওয়াজটা ওই জায়গায়। তাহলে বোঝা গেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কার নিদর্শন? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন, এটা দাম্পত্য জীবনের চরিত্র। আপনি গাছের মধ্যে দেখবেন একটা ডালার মধ্যে জীবনে একটা পাখি একা পাবেন না। পাখি যোগল বানতে দেরি করে না, আল্লাহ তাদেরকে মিলাইয়া দেয়।
কবুতরের দিকে তাকায় দেখবেন দুইটা একসাথে, বকের দিকে তাকায় দেখবেন দুইটা একসাথে, কুকিলের দিকে তাকায় দেখেন দুইটা একসাথে, কাকের দিকে তাকায় দেখেন দুইটা একসাথে। এটা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ বলছেন অখলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় তোমাদের সবকিছু সৃষ্টি করেছি, এটা আমার নিদর্শন। সুতরাং একজন মরে গেলে আরেকজন বিয়ে করতে পারবে না, এটা কখনো আল্লাহর নিদর্শন হতে পারে না। আর বিয়ার আগে 14 বার পছন্দ, তুমি তো আমি মরে গেলে বিয়ে করে দেবে, তো তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যাটা কি? এটা বউরা বলে না, আমার আরো বেশি কয়। চিন্তা তো একটাই, আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবেন, তা আমিও কম না, আমি হাসি দিয়ে বলে তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যা কি? তার মানে অবস্থাটা কি দেখেন না, কথা তো বুঝার জন্য বলি। অবস্থাটা হলো আজকে 3 দিন বউ নাই, হাত পুড়ছি 2 বার। কয়বার? গতকালকে তরকারি গরম করতে যে এমন পোড়া পুড়ছি যে কালো হয়ে আছে। তা আপনি বলেন, কথার কথা বলে, আমিও তো আগে মারা যেতে পারি, আপনি আগে মারা যেতে পারেন, আপনার স্ত্রী আগে মারা যেতে পারে। তো চিন্তা করলাম কালকে যে যেভাবে মাঝে মধ্যে ধরা হয় যে আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবেন, এখন আমি চিন্তা করি আমি যদি তারপরে আরো 20 বছর বাঁচি তো ডেইলি একবার হাত তুললে আমার অবস্থাটা কি? হাসির জন্য বলি না, কথাগুলো অনুধাবন করবে। যতক্ষণ পর্যন্ত এই পরিবার আল্লাহর দেয়া নিদর্শন হালাল ভাবে বিয়েকে উন্মুক্ত না করতে পারবেন, আল্লাহর কসম জিনা ব্যভিচার সমকামিতায় দেশটা ভর্তি হয়ে যাবে। একটা হালাল সম্পর্কের জন্য সমাজ তাকে ছিন্ন করে, কিন্তু একটা হারাম সম্পর্ক করতে যায় ধরা পড়লে 2 দিন পরে তারে ভুলে যায়। আপনি কোন দেশে আছেন, কোথায় আছেন আপনি চিন্তা করতে পারবেন না। এজন্য এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা এটা আমি আল্লাহর নিদর্শন। ভালোবাসা সৃষ্টি করেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার ভালো লাগে না, তোমার জান্নাতে সব আছে কিন্তু আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না এটা বুঝে কে? আল্লাহ কয় আদম তুমি এখানে শুয়ে ঘুমাও। আদম আলাইহিস সালাম শুয়ে ঘুমায়ে গেছে, ফাঁক দিয়ে আল্লাহ অপারেশন সাকসেস। অপারেশন সাকসেস, একটা বাঁকা হাড় খুলে নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ কত সুন্দর, আপনি আশ্চর্য হবে। তাফসিরে আসছে হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। তাফসিরে আসছে সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয়, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের একটা বাম পায়ের পাতার সমান হবে না। আর আস্তে সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? এটা ওই যে কি নায়িকা মাইকার নাম বলেন না, দেখলে পাগল হয়ে গেছে অমুক তমুক। সারা পৃথিবীর সমগ্র সুন্দরী নারীদেরকে যদি এক জায়গায় করা হয়, মা হাওয়ার বাম পায়ের পাতার সমান হবে না। এত সুন্দর করে বানিয়েছেন কে? সব বাঁকা হাড় দিয়ে বানিয়েছে, বানাইয়া পাশে বসে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, জায়গায় দেখতেছেন এমন একজন বসা যাকে দেখলে তাকে ফিল করা যায়। কি করা যায়? কথা কয় না কেন? একজন সাহাবা এসে রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মেয়েকে আমি বিয়ে করতে চাই। আল্লাহ নবী বলেন যাকে বিয়ে করতে চাও তাকে আগে দেখবা। তাকে, কথা বুঝে না, তাকে দেখবা, তবে দেখাটা ভালো করে দেখবা। আবার কালকে ফতুয়া দিয়ে না, হাদিস বলতেছি আপনাকে। রাসূল বলতেছেন তুমি তাকে দেখো, তার সাথে কথা বলো। প্রেম নিবেদনটা যদি আসে, অর্থাৎ তোমার মধ্যে যদি তার সাথে কথা বলার পরে দেখার সময় যদি তার দিকে তোমার আকৃষ্ট হও, তার জন্য যদি তোমার ভালোবাসার হৃদয়ে জাগ্রত হয়, তাকে বিয়ে করো, তুমি শান্তিতে থাকবে। এটা হাদিস, এটা সহিহ হাদিস। কিন্তু এটাকে প্রেম করার কথা বলছে নাকি? রাসূলকে বলা হয়েছে হুজুর আমি অমুক মেয়েকে বিয়ে করতে চাই, রাসূল বলছেন তুমি তার আগে দেখো, ভালো করে দেখো। কিন্তু ভালো করে দেখার অর্থ হলো গরুর বাজারের গরুর মতো এরকম দেখা নাকি? মা, খালা, চাচি, বোন, ভাবি, দুলাভাই, খালতো ভাই, মামতো ভাই, 14 গোষ্ঠী
এলাকার হাজি 16 জন আইছে। কয়জন? পুরা ডইলুমে জায়গা নেই, খাওয়া দাওয়া খাইয়া ফেট পুরা। এবার আনেন মেয়ে নিয়ে আসেন, মেয়ে দেখবো না তো মেয়ে দেখতে আইছে। এবার মায়ের কয় চুল দেখা, চোখ দেখা, নাক দেখা, দাঁত দেখা, পাও দেখা, হাইটটা দেখা, কলজা দেখা, গুদ্দা দেখা। তো তুই বেড়া মাইয়া দেখতে আইছ না তুই গরু বাজারে গরু কিনতে আইছ? বেড়া নিকৃষ্ট মনের মানুষ। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। এটা হোক আফ্রিকার, হোক মিশরের, প্রত্যেক মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। আমি আমার মা বোনদেরকে অনেক সময় বলে দেই, মেয়ে দেখতে আইসা যদি ছেলে পক্ষ বলে দাঁত দেখাও, চুল দেখাও, কলজা দেখাও, গুদ্দা দাও, ছেলের আইনা কইবা তোর হাত, তুই দেখা, তোর কলজা দেখা, গুদ্দা দেখা, তোর টুপি খুল, তোর চুল দিকে। এগুলা হাদিসে আসে। আবার ইদানিং আরেকটা ফ্যাশন চলতেছে, কি জানেন? আংটি পরে 1 বছর, কয় বছর দেখতেছে, টেস্ট করতেছে, ভালো লাগে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। ছেলে দেখবেন তিনি, বিয়ে করবেন যিনি, মেয়ে দেখবেন তিনি, যেই ছেলে বিয়ে করবে এর বাইরে কেউ দেখতে বাপেও না, বাপেও না, বাপেও না। দুলাভাই তো অনেক দূরের কথা। কারণ ছেলের জন্য বউ দেখতে যাইয়া বাপে বিয়ে করছে, এমন ঘটনা নাই? কারণ ছেলের সাথে যতক্ষণ মেয়েরটার বিয়ে না হয় ততক্ষণ তো বাপের জন্য হারাম, হারাম না। আমি আপনাকে 1 ডজন পত্রিকার কাটিং দেখাতে পারবো ছেলের জন্য বউ দেখতে যায় বাপে কাম ছড়াই গেছে। এই জন্য বাপেও দেখতে পারবেন না। খবরদার, স্টপ। এলাকার হাজি সাহেব, উনি না গেলে বিয়ে হইব? হ্যাঁ, হাজি সাহেব ফজর নামাজ পড়ে দাঁত ব্রাশ করতেছে। কি হয়েছে? কয় আমারে ছাড়া তো এলাকা বিয়েই হয় না। তাহলে দেখবেন তিনি বিয়ে করবেন, তাকে যদি ফিল করে, যদি মনে হয়, আকৃষ্ট হয়, রাসূল বলছেন তাকে তুমি বিয়ে করো। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ এটা কার নিদর্শন? ওই যে আয়াত ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা কার পক্ষ থেকে আসে? অটোমেটিকলি আল্লাহ হৃদয়ে ভালোবাসা তৈরি করে। কোথায়? ফরিদপুরের ছেলে, কুমিল্লার মেয়ে, দিনাজপুরের মেয়ে, কুমিল্লার ছেলে, কোনোদিন তার সাথে কোনো দেখা নাই, কথা নাই। তাকে দেখার পরে, তার সাথে বিয়ে হওয়ার পরে একজন আরেকজন জীবন দেওয়ার মতো ভালোবাসা তৈরি হয়। এটা করে দেন কে? সুবহানাল্লাহ। আসে না? এটা এমনি এমনি আসে না। এখানে একটা যন্ত্র আল্লাহ ফিট করে রাখছে। আপনার কাছে কি মনে হয় এখানে একটা কি ফিট করে রাখছে? একটা যন্ত্র এখানে আছে, আল্লাহ পাক এটাকে ফিল করায়। আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বসা। তিনি আল্লাহকে সেজদা দিলেন। আল্লাহকে সেজদা দিয়ে বলেন আল্লাহ আমার অভাব পূরণ। ছেলেটা এই ঘরে শুয়ে থাকে, ওই ঘরে বসে থাকে। আপনি বাপ, আপনি মা, আপনি বুঝতে পারেন না ছেলেটা কি চায়। মেয়েটা চুপচাপ থাকে, আপনি বুঝতে পারেন না আপনার মেয়ে কি চায়। আপনি বাপ মা হিসাবে ব্যর্থ। এখন জাইকা ফাইকা অমক তমক ডবল আপার, আরে বাপরে, বিশ্ব থেকে আমাদের অনুদান বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। তো 12 বছরের মায়ের যে ভাগ্য যায়। ক্লাস 5 এর মেয়ে বাপের টাকার পকেট কাইটা কক্সবাজার। কিসে পড়ে? কথা কন না কেন? আমি কথা তো রেকর্ড হয়ে যায়, কিন্তু কথা তো বলতে হবে। 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ে হয়, এলাকার চেয়ারম্যান জেলে যাবে, মেম্বার কমিশনার জেলে যাবে, কাজী জেলে যাবে, মোল্লা জেলে যাবে, ছেলে মেয়ের বাপ মা জেলে যাবে। কিন্তু 12 বছরের মাইয়া যে ভিক্টোরিয়া কলেজে যে ঘুরে, কুমিল্লা পার্কে যে ঘুরে, চিড়িয়াখানা যে ঘুরে, এরপরে কি কথা সত্য পরে কিনা
কথা বলেন না কে? সব চলে। কুমিল্লা করতে যায় দেখেন, সেদিকে গেলাম না। কথা যেহেতু আলোচনাটা অনেক লম্বা ছিল, আমি সামনের দিকে যেতে চাই। অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের পারিবারিক ব্যাপারে আমার কাছে আছে, আমি সবগুলা কথা আপনাদের জন্য বলবো সব কথা বলবো আগামী জুমাতে। শুধু পরিবার, আপনার স্বামীর সাথে, আপনার স্ত্রীর সাথে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে কি আচরণ করা দরকার, কি চরিত্র নিজের মধ্যে ধারণ করলে পরে সংসারে শান্তি পাওয়া যাবে, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য আছে ইনশাআল্লাহ। আজকে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু স্বামী ছিলেন, ছিলেন না? ছিলেন। আমরাও স্বামী, রাসূলুল্লাহ স্বামী। পার্থক্যটা কি? পার্থক্যটা কি? একটা হাদিস বলি। একজন হযরতে আন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু আয়েশাতা, আমি মা আয়েশাকে জিজ্ঞেস করলাম, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মা আয়েশা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন তিনি ঘরের ভিতরে কি করতেন? কথা কি বুঝেন? ঘরের ভিতরে তিনি কি করতেন? বিশ্ব নবী, আকাশের নিচে জমিনের উপরে এত মর্যাদাশীল ব্যক্তিত্ব আর আছে নাকি? তার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, তিনি ঘরের ভিতরে কি করতেন? আমরা তো ঘরের ভিতরে বসে বসে বাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, মানুষের বিরুদ্ধে করি, বউর লগে ঝগড়া করি, বউরে গালাগালি করি, চটকানা দেই, গাল ফাড়ায় লাই, নাক ফাড়ায় লাই। রাসূলের ব্যাপারে বললেন, মা আয়েশা বলেন, ক্বালাত কানা ফি মেহনাতি আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকে তার প্রধান কাজ সেখানে তিনি স্ত্রীদেরকে কাজে সাহায্য করে। আল্লাহু আকবার বলুন। আমি আর তুমি নওয়াবজাদা রাসূলুল্লাহ, আমি ঘরের কাজ করব, আমি ঘর ঝাড়ু দেব, আমি বাচ্চা দেব। এই মন মানসিকতা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে না নাই? ইসলাম বুঝেন নাই আপনি এখনো। বিশ্ব নবী প্রেসিডেন্ট, তিনি তখন প্রেসিডেন্ট, এত বড় পাওয়ারফুল সুলতানের নাসির আল্লাহ যাকে দান করলেন, তার ব্যাপারে মা আয়েশা সাক্ষী দিচ্ছেন, তিনি যখন গড়ে থাকতেন তেনার প্রধান কাজই ছিল তিনি স্ত্রীদের কাছে সাহায্য করতেন। ব্যাখ্যা দেই কই, সময় পাই কই। আগামী জুমাতে সবগুলো কথা আমি আসছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি রাখছি আপনাদের জন্য। মা আয়েশা বলেন, রাসূলের প্রথম কাজই ছিল স্ত্রীদের কাছে সাহায্য করা। রান্না করলে রান্নায় সাহায্য করতেন, ঘর পরিষ্কার করার সময় রাসূল সাহায্য করতেন, বিছানা পরিষ্কার করার সময় রাসূল সাহায্য করতেন। নিজের জুতাটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে সেলাই করতেন, আর আমাদের ফিসা হুজুররা জুতাটাও নিজে পড়তে রাজি না। এক পিসাবের ফোলা, কথা বুঝতেছেন? খাদেমের তো অভাব নাই, জন্মের পরের থেকেই সেবা। তো পিসাবের ফোলা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় আচার খায়া পড়ছে। কি আচার খায়া পড়ে না মানুষ? বৃষ্টির মধ্যে আচার খায়া পড়ছে, পয়লা সে আর উঠে না, সে মানে সে অপেক্ষা করতেছে খাদেম আইসা তার উড়ে তুই। আরেক ঘর থেকে খাদেম আইসা তারে এদিকে আবার খাইয়া খাইয়া বস্তার মতো হয় অনেক, তাই না উড়াইয়া। খাদেম বলতেছে, বাবাজি আপনি পরে গেলেন, উঠলেন না কেন? কয় পরে গেছি তো অ্যাক্সিডেন্ট, কিন্তু তোলা তো তোমার কাছে। বুঝেন নাই?